বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। সিম্পলিফাই উইথ প্রিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমরা বসে আছি প্রিয়া সিনেমা হলের সামনে। আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তাই আমরা এখানে এখন স্যান্ডউইচ অর্ডার করেছি। স্যান্ডউইচ খাবো, তারপরে চা খাবো, তারপরে যাবো একটু শপিংয়ে। চল শ্রীহরি। অ্যাকচুয়ালি আমাদের ইনভিটেশন আছে, তার জন্য আমরা গিফট কিনতে এসেছি এখানে। দুজন আমরা একসঙ্গে গিফটটা কিনবো। আবার যেদিনকে নিমন্ত্রণ বাড়ি যাবো সেদিনকেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে আমাদের এখানে গরম গরম স্যান্ডউইচ চলে এসেছে, স্যান্ডউইচ আর এখানে আছে চাটনি। বা ডেকোরেশনটা কিন্তু বেশ দারুণ হয়েছে। কেমন হয়েছে খেতে? চাটনিটা দিয়ে খেলি না পরে। চলো, ও তো শুরু করে দিচ্ছে, এবারে আমিও শুরু করি আস্তে আস্তে। দুজনেরই প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। আমাদের খিদে পেয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা সকালবেলা তাড়াহুড়ো করে রান্না করে মেয়েদেরকে স্কুলে দিয়ে ওখান থেকে এখানে পৌঁছে গেছি। সকালবেলা কারোর খাওয়া দাওয়া হয়নি। এখান থেকে আমরা চলে এসেছি এখন শ্রীহরির শোরুমটার সামনে। মানে যাবো আমরা শ্রীহরিতেই। আর দেখো বাইরে এখানে সব এই ব্যানারগুলো টাঙিয়ে রেখেছে, কি সুন্দর সুন্দর সব কালেকশন। জানি না ভেতরে কতটা কি আছে। ভেতরে তো আশা করি ভিডিও করতে দেবে না, এই তোমাদের দেখাতেও পারবো না। এটা হচ্ছে দেশপ্রিয় পার্কের সামনে যে 5তলা বিল্ডিং শ্রীহরির, সেইখানে আমরা এসেছি। নিচের ফ্লোরটা হচ্ছে ট্রেন্ডস আর পুরোটাই শ্রীহরির। এই যে ভেতরটা এইরকম দেখতে, ঠিক দুপাশে গয়না ভর্তি। এই শোকেশেও গয়না, মানে গেলেই পুরো চারিদিকে ঝিকমিক ঝিকমিক করছে। আমাদের শপিং হয়ে গেছে। বার্থডে গিফট কি কিনেছি সেটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। এখন কোথায় যাচ্ছি আমরা? গড়িয়াহাট। এখন আমরা হাঁটতে হাঁটতে গড়িয়াহাটে যাবো। আমাদের হাতে প্রচুর সময়, অঢেল সময় আমাদের হাতে এখন। চল। গড়িয়াহাটে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিন্তু যেগুলো আমাদের দরকার সেই রকম কিছু পছন্দ মতন আমরা পেলাম না। সেই জন্য আবার ওখান থেকে মেট্রো ধরলাম। এবার আমরা চলে যাচ্ছি শোভাবাজার। দেখি ওখান থেকে হাতিবাগানে গিয়ে যদি কিছু পাওয়া যায়। আর ওই কাকিমাটাকে দেখেছো, এমন করে তাকিয়েছিল, মনে হচ্ছে যেন আমি কত বড় অন্যায় করছি, এক্ষুনি মনে হয় আমার ফোনটাকে ভেঙে ফেলে দেবে। চলে এসেছি আমরা হাতিবাগানে। আর এখানে তো চারিদিকে এত কালেকশন, মানে আমাদের যেটা পছন্দ হয়তো আশা করি এখানে পেয়ে যাব। তো কিছু একটা শার্ট বা টি শার্ট টাইপ সব কিছু খুঁজছিল এই দোকানটাতে। তারপর এতক্ষণ রোদে ঘোরাঘুরি করতে করতে আমাদের পিপাসা পেয়ে গেছে, সেই জন্য আমরা লস্যি খেতে চলে গেলাম এই দোকানটাতে। আর এই দোকানের লস্যিটা কিন্তু অসাধারণ বানায়। এখানে ঘুরে জিনিস দেখতে দেখতে হঠাৎ করে চোখ পড়লো ঘড়ির দিকে। তো দেখলাম 2:10 অলরেডি বেজে গেছে। বললাম যে চল, এরপরে আবার একদিন এসে বাকিগুলো কেনা যাবে, কারণ মেয়েদের ছুটি হয়ে যাবে। তারপর মাঝে আরও কিছু কাজ আছে আমার। আমাদের কাছে এত সময় এখন, আমরা যেন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছি, সময় কাটাচ্ছি। মানে বাড়িতে গেলেও যেতে পারতাম, কিন্তু আমরা যাইনি, কারণ গিয়ে আস্তে আস্তে গিয়ে যদি একবার বডিটা বিছানায় ফেলি তাহলে আমাদের আসতে অনেকটা লেট হয়ে যাবে। সেই জন্য মাওবাদী সাজছে, এবারে হেলমেটটা পরবে। মাওবাদী সাজলে স্কিন ভালো হবে। এবারে বললাম চলো, অনেকক্ষণ হয়েছে, এবারে যাই আস্তে আস্তে আমরা উঠে এবারে স্কুলের সামনে গিয়ে একটু ওয়েট করি। এখানে অনেকক্ষণ বসেছি, আর ভালো লাগছে না। একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকের কাজটাও আজকে হলো না, সময় আছে বলে গেলাম, বাট হলো না। চেহারা সব বিধ্বস্ত অবস্থা, অন্ধকার দেখ পুরো সব একটা। যখন শুরু করেছিলাম তখন কিরকম ছিল আর এখন। পরের দিনকে আবার তোমাদের কাছে আসলাম। পরের দিন এখন বাজে সন্ধে না রাত্রি, পরের দিন এখন বাজে হচ্ছে রাত্রি 8:30। অ্যাকচুয়ালি কালকে লাস্ট যখন তোমাদের সঙ্গে কথা হয়েছে, তারপরে মেয়ের স্কুলে গেলাম, ওর ছুটি হলো, বাড়ি আসলাম। বাড়ি এসে শরীরটা একটু খারাপ করেছিল, একটু না বেশ ভালো মতনই করেছিল। ঠান্ডাটা প্রচন্ড লেগেছে, আশা করি কথা বলছি বুঝতে পারছো। তো সেই জন্য না আমি আর কিছু দেখাতে পারিনি এসে, আমি আর ভিডিওই করিনি। এখনো একটু কথা বলতে প্রবলেম হচ্ছে। যাই হোক, এখন ওকে মানে আজকে যে সারাদিন তোমাদের সামনে আসবো, জিনিসগুলো দেখাবো, সেই টাইমটুকুনিও আমি পাই। মেয়েকে স্কুল থেকে নিয়ে একেবারে ও পড়তে গেছে, ওখানে বসে থেকে ছুটি করিয়ে নিয়ে এই ঢুকলাম ঘরে।
এখন ফ্রেশ হবো। বলছি না, যখন শুরু করেছি শেষটা তো করতেই হবে। একটা জিনিস শুরু করে মাঝপথে ছেড়ে দেবো সেটা তো হয় না। তো যাই হোক, আমি একটু ফ্রেশ হয়ে নিই। পরশুদিনকে নিমন্ত্রণ আছে, 2 জায়গায় আছে। যেটা কিনতে গেছিলাম কালকে যেটা কিনতে গেছিলাম ওটা হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণ, আর আছে স্বাদের নিমন্ত্রণ। তো সেই গিফটটাও আজকে কিনেছি আমি, ঘরেরও কিছু কিনেছি। সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আমাকে দেখে এখন বুঝতে পারছে অবস্থাটা। তো যাই হোক, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আসছি। তো এইখানে সব প্যাকেট করে রেখেছি। এখানে জামা কাপড়গুলো সব ওলট পালট হয়ে রয়েছে, ভাঁজ করব, মানে সময় করে উঠতে পারিনি। আর আমি এসে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসিনি, ভাবলাম যখন রুটিটা করতেই হবে, রুটিটা করে খাবার গরম করে একবারেই বসি, নাহলে একবার এখানে বসে গেলে না সারাদিন পরে আমার আর হয়তো মানে ইচ্ছে করবে না, দেরি হবে, এই আলসেমিতে ধরে যাবে, আর একটু পরে যাচ্ছি করব, এই করতে করতে রাত হবে। তাই জন্য আমি কাজটা সেরে তারপরে একবারে আসলাম। স্বাদের অনুষ্ঠান আছে, তার জন্য এই শাড়িটা নিয়েছি। দেখেই শাড়িটা দারুণ লেগে গেছে। এত কি রে, সুতো কোথায়? এত মিষ্টি কালার যে কি বলবো, আমার তো দারুণ লাগে। তার মধ্যে এই কালারটার সঙ্গে সরি, এই যে এই গোলাপি আর হলুদের কাজ, কালারটার মধ্যে কিন্তু ফুটেছে খুব সুন্দর। আর এই সারা গায়ে মানে অল ওভার এইরকম কাজ করা। বয়স অল্প তো ভালো লাগবে একটু পরলে। আমি আমার ঘরের জন্য এইরকম একটা হাতা টাইপের চামচ, এই ছোট্ট, এটা দেখে পছন্দ হলো। এত গোল মতো, দেখো এইটুকুনি গোল, আর হ্যান্ডেলটা লম্বা, এটা এইটুকুনি গোল, বেশ ভালো লাগলো। আর এই ফ্রাইং প্যানটা নিলাম, এটা ইন্ডাকশন বেস, গ্যাসও বসানো যাবে। ছোট্ট একটা ফ্রাইং প্যান, আমার যেটা আছে এটা অনেকটা বড়, সেজন্য ছোট্ট একটা ফ্রাইং প্যান নিলাম। দুটো আছে আমার, দুটোই বিশাল বড় বড়। এর থেকেও ছোট ছিল, আর আমার না বরাবরই ছোট জিনিসের ওপর খুব নজর। ছোট ছোট কড়াই, ছোট ছোট হাঁড়ি, ছোট ফ্রাইং প্যান, মানে কি বলবো, এইটুকুনি, ঠিক এইটুকুনি একটা ফ্রাইং প্যান ছিল, এইটুকুনি একটা ফ্রাইং প্যান, এইটুকুনি একটা সসপ্যান। ওটা আমি দেখে এসছি, বলছি তুমি রাখো, আমি পরে এসে নিয়ে যাব। আর আছে আমার কন্যাটির জন্য এই যে এই গেঞ্জিগুলো, হাতিবাগানে এগুলো 100 টাকা করে, অনেক জায়গাতে 150 টাকাও চাইছে, 200 টাকাও চাইছে, একটু খুঁজতে হয়। বাট গরমকালের জন্য একদম পুরো পারফেক্ট। ও বলেছিল আমাকে অনেকদিন আগেই, কিন্তু আমি যাওয়া হয়নি বলে আনা হয়নি, আর এখানে পাচ্ছিলাম। একটু ওভার সাইজ, এখন সব ওভার সাইজ পড়ছে। তো আমাকে বলেছে মা, আমাকে আমাকে বলেছে মা, একটু ওভার সাইজ আমাকে কিছু এনে দিও তো। আর এই একটা ওভার নিয়ে এসছি, ওভার টপ, চারদিক থেকে ঝুলবে, কি যে পছন্দ বুঝি না, এখন তো সবাই তাই পড়ছে। হাতাগুলো বড় বড় ঝুলে, দুটো হাতি একটা হাতার মধ্যে ঢুকে যাবে। ক্রপ টপ টাইপ অফ, বাট ওভার, অনেকটা ঢিলা। শ্রীহরি থেকে কি কি কিনলাম দেখো, ওখানে এত সুন্দর কালেকশন, কি বলবো আর। সবার প্রথম দেখাই এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু দাম বেশি না, নন গ্যারেন্টেড, বাট 100 টাকা। দেখতে দেখেছো কি সুন্দর, একটা পরলেই এনাফ। দাঁড়াও, বন্ধ হয়ে যাচ্ছে, স্টোরেজ ফুল মনে মেসেজ দেখাচ্ছে না, না এখনো দেখায়নি, করতে থাকো। এই রিসলেটটা কিনেছি আমার জন্য, এই মঙ্গলসূত্র চেন দেওয়া, এই যে জিনিসটা, এটা এখানে ফোকাস আসছে না, নিচে রেখে দেখাই। দাঁড়াও, এই যে এই মঙ্গলসূত্র টাইপ অফ চেন দেওয়া রিসলেট গুলো, এগুলো এখন নতুন উঠেছে। আমি এখানেও দেখেছিলাম, এখানে এই সিঙ্গেল চেন দেওয়া এগুলোই চাইছিল 420, কোনটা 450, 490 এরকম, বাট এইটার দাম আছে 440। এটা আমার ডিসকাউন্ট দিয়ে পড়েছে 320 টাকা। অনেক রকম আছে, এখানটা পাতা, বাটারফ্লাই, আমি লাভটা নিয়েছি কারণ আমার ভালো লাগে, এই ডিজাইনটা আমার ভালো লাগে। অনেক ডিসকাউন্ট আছে ওখানে, তোমরা যদি কোনো সময় যাও তো দেখবে অবশ্যই।
ম্যাক্সিমাম সব জিনিসে থাকে না, তবে ম্যাক্সিমাম জিনিসেই ডিসকাউন্ট থাকে, এক এক সময় এক একটাতে অফার আসে। আর এই যে বললাম ইয়েতে যে জন্মদিন আছে, যে নিমন্ত্রণ মেয়ের বান্ধবী, ওর জন্য নিয়েছি এইটা, এই রিসলেটটা। এটা কত? এটার মধ্যে কোনো ডিসকাউন্ট ছিল না। এই যে বাটারফ্লাই দেওয়া, বাটারফ্লাই গুলো মিনা করা, আর এরকম একটা একটা করে ফুল, সুন্দর দেখতে। জানি না ক্যামেরাতে কতটা কি বোঝা যাচ্ছে। আমি যখন বললাম আমার রিসলেটটা ডেলি ইউজ করা যাবে, বললো হ্যাঁ গ্যারেন্টেড যখন করতেই পারেন, তবে এইটাই চেন দেওয়া তো, এটা না ইউজ করাটাই বেটার। এইরকম হলে ডেলি ইউজ করা যেত। পরে একবার যাবো এইরকম একটা কিনে আনবো। এইটা যার জন্য নিয়ে এসেছি, ওর মায়েরও জন্মদিন, তাই ওর মায়ের জন্য এইটা নিলাম। দূরে না, দূরে না, এটা সামনে যাবে না। এই যে ও এগুলো এরকম বড় বড় গুলো পরে ভালো লাগে, ওকে পরলে ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, রাত্রি হয়ে গেছে, এবারে গিয়ে খাওয়া দাওয়া করে একটু শুতে হবে, কারণ আমি আর বেশিক্ষণ কথাও বলতে পারছি না, ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো, টাটা।